আসসালামু আলাইকুম। ভিডিওতে দেখতে পাচ্ছেন ঈদ যাত্রী বোঝাই দুইটি লঞ্চের গতির লড়াই চলতেছে। এমভি অগ্রদূত প্লাস বনাম এমভি দোয়েল পাখি ৮। দুইটি লঞ্চে কিন্তু ঢাকা থেকে সকাল ৮টায় ছেড়েছে। আর অগ্রদূত প্লাস লঞ্চ কিছুটা এগিয়ে ছিল, কিন্তু অগ্রদূত প্লাস লঞ্চকে গতি বাড়িয়ে দোয়েল পাখি ৮ লঞ্চ ওভারটেক করে চলে যাচ্ছে। অগ্রদূত প্লাস এই লঞ্চটি যাচ্ছে চাঁদপুর এবং দোয়েল পাখি ৮ যাচ্ছে উলানিয়া, কালীগঞ্জ, ইলিশা পর্যন্ত যাবে। তো দোয়েল পাখি ৮ লঞ্চের প্রপালশন সিস্টেম আপনারা ইতোমধ্যেই জানেন যে ১২৪৫ হর্স পাওয়ারের দুইটি উইচে ইঞ্জিন রয়েছে, এবং অগ্রদূত প্লাস এই লঞ্চটির প্রপালশন সিস্টেমে রয়েছে উইচে ব্র্যান্ডের ৫৫০ হর্স পাওয়ার ইঞ্জিন, যার সিলিন্ডার সংখ্যা ৬টি এবং আরপিএম হলো সর্বোচ্চ ১২০০। তবে অগ্রদূত প্লাস ধীরে ধীরে পিছিয়ে পড়তেছে দোয়েল পাখি ৮ লঞ্চের থেকে। আর দোয়েল পাখি ৮ লঞ্চ তার গতি অভাবনীয়ভাবে বাড়িয়ে অভাবনীয় গতিতে অগ্রদূত প্লাস লঞ্চকে ওভারটেক করে ফেলেছে। দেখতে পাচ্ছেন অগ্রদূত প্লাস এবং এমভি দোয়েল পাখি ৮ একদম কাছাকাছি চলে এসেছে, কিন্তু তখন অগ্রদূত প্লাস যেহেতু কাছাকাছি চলে এসেছিল প্রায়, দেখতে পাচ্ছেন তাদের মধ্যে কিন্তু দূরত্ব বেশি নেই। যেহেতু একটা সংঘর্ষ হওয়ার একটা সম্ভাবনা ছিল, তাই অগ্রদূত প্লাস তার গতি কমিয়ে দিয়েছে। আর এই সুযোগে দোয়েল পাখি ৮ কিন্তু একদম সামনে এগিয়ে যায়। আর দোয়েল পাখি ৮ লঞ্চকে গতি কমাতে হয়নি, কিন্তু অগ্রদূত প্লাস লঞ্চ যেহেতু পেছনের দিকে ছিল, তাই অগ্রদূত প্লাস গতি কমিয়ে দোয়েল পাখি ৮ লঞ্চকে সামনে এগিয়ে যেতে দিয়েছিল। কারণ সামনে হলো পোস্তগোলা ব্রিজ, আর যেহেতু দুই পাশে দুইটি পিলার রয়েছে, তাই একসাথে পোস্তগোলা ব্রিজের নিচ দিয়ে অতিক্রম করাটা ঝুঁকিপূর্ণ হতে পারতো। তো দেখতে পাচ্ছেন অগ্রদূত প্লাস লঞ্চের কিন্তু ইঞ্জিন বন্ধ, এখন কিন্তু আবার পুনরায় চালু করতেছে।